নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বৃষ্টি ভেজা সুন্দর একটা সকালে আপনাদের জানাই সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি নতুন দারুণ রেসিপি নিয়ে। ইলিশের তো অনেক রেসিপি হয়, তো আজকে রান্না করব বেগুন দিয়ে ইলিশ, সাথে থাকছে কচু শাক দিয়ে ইলিশের মাথা। তো দুটো রেসিপি খুব সুন্দর হতে চলেছে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, এখন ইলিশ মাছ কেটে নিব। মাছগুলো কিন্তু ভীষণই টাটকা, কাটতে কিন্তু অত সময় লাগবে না। দেখুন কত সুন্দর রস ছাড়িয়ে যাচ্ছে, এই দেখুন। আঁশ ছাড়ানো তো হয়ে গেছে, এখন এর ধার অংশটা এভাবে একটু চেঁচে নেব। এখন পিস করে নেব। মাছে কিন্তু ডিমও হয়েছে, দেখুন। মাঝের এই রকটাও ফেলে দিব, দেখুন। এর রক ফেলে দিলে কিন্তু ইলিশে অ্যালার্জি কম হয়, আমি তো আগেই বলেছি বন্ধুরা, এটা আপনারাও ফেলে দিবেন। দেখুন, এখন পিস করে নেব। তো বন্ধুরা, এভাবে সব মাছ কেটে নেব। তো বন্ধুরা, এদিকে মা কচু শাক করছে আর আমি মাছ করতেছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। মা ইলিশ মাছের জন্য বেগুনগুলো কেটে দেন, একটু লম্বা লম্বা করে কাটবেন। এবার লম্বা লম্বা করে পিস করে নেন। হ্যাঁ, মা আমি কিন্তু মাছের মাথা খেতে অনেক ভালোবাসি। আচ্ছা মা, তোমাকে মাথা দেব। অনেকগুলো মাথা আছে না, সবাই খেতে পারবে। এটা খাবে বড় মাথা, বেগুন দিয়ে খুব স্বাদ।
মা তো কচু শাক আর বেগুন কুটে নিয়েছে, আর আমার মাছ কাটা হয়ে গেলে কিন্তু রান্না শুরু হবে। সব মাছ কাটা হয়ে গেছে, এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, রান্না করে ফিরে আসছি। মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, আর এদিকে কচু শাক কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি। প্রথমে কচু শাক রান্না করে নিব, তো প্রথমে কচু শাকগুলো সিদ্ধ করে নিই। এদিকে চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দিয়ে দিব কচু শাক। কচু শাক তো সিদ্ধ হওয়ার পর অনেকটা কমে যায়। কচু শাক তো সিদ্ধ হয়ে গেছে, কচু শাকে দিব ভেজে রাখা বুটের ডাল। ডাল দিয়ে কচু শাকের সাথে মিশিয়ে নেব। আর শাক কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হলে নামিয়ে তেল ফোড়ন দিয়ে দিই। ওদিকে তো শাক সিদ্ধ করে নিয়েছি, এখন আমি ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করব। প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন বেগুনগুলো একটু ভেজে নেব। দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লবণ। বেগুন হালকা ভেজে নিয়েছি, এখন তুলে নিই। দিয়ে দেবো আরো কিছু তেল। তেলে দিয়ে দিব কালো জিরে, শুকনো মরিচ আর তেজপাতা। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব সামান্য আদা আর কাঁচামরিচ কুচি, দিয়ে দেবো সাথে টমেটো কুচি। দিয়ে দিব জিরে ধনে বাটা। দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ঝালের জন্য দিব শুকনো মরিচের গুঁড়ো। সব মশলা একটু কষিয়ে নেব। মশলা তো কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিব মাছ। মাছ দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে দেব। এখন দিয়ে দিব সরষে বাটা, একটু পানির সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব সরষে বাটা।
বেগুন ইলিশ রান্নার সময় কিন্তু সরষে বাটা দিলে খেতে ভালো লাগে। দিয়েছি এখন পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এবার খুব আস্তে করে মশলাগুলো মিশিয়ে নেব। সরষে বাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে এবার একটু নাড়িয়ে নিব। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন মাছের ঝোল ফুটে উঠলে বেগুন দিয়ে দিব। মাছের ঝোল ফুটে উঠেছে, এখন দিয়ে দিব ইলিশ মাছের ডিম আর বেগুন। সবকিছু মাছের সাথে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা মাছের কালারটা কিন্তু দারুণ এসছে। এখন সবকিছু দেওয়া শেষ, আরো কিছুক্ষণ এভাবে ফুটিয়ে তারপর নামিয়ে নেব। তো বন্ধুরা রান্না হয়ে গেছে, এখন উপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দেখুন বেগুনগুলো কিন্তু গোটা গোটা রয়েছে, একটা বেগুনও ভেঙে যায়নি। এখন নামিয়ে নিব। এখন কচু শাক তেলে দেওয়ার জন্য প্রথমে কিছুটা শুকনো খোলায় মরিচ ভেজে নেব। ভাজার জন্য দিয়ে দিচ্ছি কটা গোটা মশলা। সাথে দিচ্ছি জিরে আর গোলমরিচ। সব মশলা একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গেছে, এখন ঢেলে নেব। এখন কচু শাক তেলে দিয়ে দিব। দিয়েছি পরিমাণ মতো তেল, আর শাকে একটু তেল বেশি লাগে, একটু তেল বেশি দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, কাঁচামরিচ, দিয়েছি পেঁয়াজ বাটা, পেঁয়াজ হালকা ভেজে নেওয়ার পর পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়েছি রসুন বাটা। রসুন বাটা আদা বাটা একটু কষিয়ে নেবো কাঁচা গন্ধ যাওয়া অবধি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়েছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, দিয়েছি জিরে আর ধনে বাটা, সাথে দিচ্ছি নুন ইলিশের মাথা। আজকে আমি নুন ইলিশের মাথা দিয়ে কচু শাক রান্না করবো, তাই আগে ভেজে রেখে নিই। এখন দিয়ে দিই মাথা দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নিই। তো বন্ধুরা আমাদের কিছুদিন আগে একটা বোম্বাই মরিচের গাছ রোপণ করেছিলাম, আর দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু মরিচ ধরেছে। দেখুন একটা কিন্তু পেকেও গেছে, কি সুন্দর কালার এসছে।
আর এগুলোর ঝাল তরকারি ঝাল করার জন্য একটা দিলেই কিন্তু হয়ে যায়, আর খুব সুন্দর গন্ধ। তো বন্ধুরা শাকে কচু শাকে একটা বোম্বাই মরিচ দেওয়ার জন্য এই পাকা মরিচটা তুলে নিচ্ছি, কুচি করে এভাবে দিয়ে দেবো। আর এদিকে আমাদের মশলা কষানো শেষ, আর মাথা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা কচু শাক। কচু শাক দিয়ে এবার সব মশলার সাথে একটু মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর কচু শাক রান্নায় মশলা যত কষানো হয় আর যত পানি শুকানো হয় কচু শাক খেতে কিন্তু ততই ভালো লাগে। আর ইলিশ মাছের মাথা দিলে তো কথাই নেই। তো বন্ধুরা এখন দিয়ে দিব ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো, আমি গুঁড়ো করে রেখেছিলাম, এখন দিয়ে দিব। সবকিছু কচু শাকের সাথে একটু মিশিয়ে নিব। আর মশলা দেওয়ার পর কি সুন্দর সেন্ট আসছে বন্ধুরা। তো বন্ধুরা আমাদের কচু শাক রান্না হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে, এখন নামিয়ে নিব। এখন তরকারি বেড়ে নিচ্ছি দুপুরে খাওয়া দাওয়ার জন্য। আর বাচ্চারা তো ডিম খেতে অনেক পছন্দ করে, ওদের জন্য হচ্ছে ডিম। এখন সবাইকে ভাত দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখন সবাইকে পরিবেশন করছি। প্রথমে দিচ্ছি নোনা ইলিশের মাথা দিয়ে কচু শাক, তোমাদেরকে একটু দিয়ে খাও, শাক খাও ভালো, একটু একটু নাও। আর বন্ধুরা আপনারা কিন্তু কচু শাক একটু মাছের মাথা দিয়ে খাবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর নিরামিষ কচু শাকও কিন্তু রান্না করা যায়। বোম্বা মরিচ দিয়ে রে কচু শাক রান্ধিতে খুব স্বাদ হয়েছে, খুশবুই। তাড়াতাড়ি খাও, ইলিশ মাছ আছে না, ডিম আছে না, ইলিশ মাছের ডিম, তাড়াতাড়ি খাও। অনেকে আবার বাতাসা মরিচ বলে। বলো তুমি কচু শাক খাবা না? আর বড়দের সাথে বাচ্চারা যদি খাওয়ার অভ্যাস করে তাহলে ওরা সবকিছু কিন্তু খেতে পারে। তো আপনারা চাইবেন পরিবারের ছোটদের সাথে বসে খাওয়ার জন্য। খাও, ভেরি গুড। তো এখন দিচ্ছি বেগুন দিয়ে ইলিশ। অসাধারণ হয়েছে বেগুন দিয়ে ইলিশ মাছ।
আর বাচ্চারা তো ডিম খেতে পছন্দ করে, তাই ওদের ডিম দিচ্ছি। মা আমাকে একটা মাথা দিবা। মাথা দিব, আগে মাছটা খেয়ে নাও, মাথা পরে খাইও। নাও, এই তোমার জন্য বড় মাছের মাথা। তুমি শাক খেয়ে নাও, মাছ দিব। নাও মাছ নাও, তোমার মাথা, ইলিশ মাথা। বাইন দিয়ে ইলিশ মাছ রান্ধিতে খুব স্বাদ হয়েছে। ইলিশ মাছ এমন একটা মাছ যে কোনো উপকরণ দিয়ে রান্না করলে স্বাদ। ভাত দি দুইটা। আমার দোয়া ভাত দাও। আমাকে দুটো দাও মা। ঝোল দিচ্ছি, একটু জল দাও। ঝোল দি। তো বন্ধুরা, আপনারা তো পুরো ভিডিওটা দেখেছেন। আশা করি রেসিপি দুটো আপনাদের খুবই ভালো লেগেছে। বেগুন দিয়ে সরষে বাটা দিয়ে ইলিশ মাছ, আর সাথে ছিল নোনা ইলিশের মাথা দিয়ে কচু শাক। তো দুটো রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। বাই বাই। বাই বাই।